হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 31শে জানুয়ারি আর আমরা এখন চলেছি প্রয়াগরাজ মহাকুম্ভের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেনটা আছে রানী কমলাপতি থেকে, আর আমরা কিভাবে ভোপাল থেকে প্রয়াগরাজ পৌঁছালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন জার্নিটা দেখতে থাকুন। ট্রেন লেগে গেছে, ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করবো বন্দে ভারতে। এই যে আমাদের এখন রানী কমলাপতি থেকে রেওয়া পর্যন্ত বন্দে ভারতটা আছে। তো পুরো যাত্রাটাই আপনাদেরকে দেখাবো, আর এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বন্দে ভারতের। তো আদিত্য খুব এক্সাইটেড, আমরাও আছি। আর আমাদের ভোপাল টু প্রয়াগরাজ কুম্ভ মেলা যাওয়ার যে জার্নিটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ব্লগটা 2-3টে পার্টে আসতে পারে, মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে, সেরকম ভাবে আমরা বলবো, সেরকম ভাবে ব্লগ ছাড়বো। এইটা চলো চলো অদ্রিত ওঠো। অদ্রিত না না, আমাদের কত নম্বর? 75, 76, 77। আগে আগে আছে, আগে আছে। চল বেটা, চল চল। পেয়ে গেছি, কিন্তু সিটটা একদম লাস্টে পেয়েছি, সেটা একটা প্রবলেম। এই যে অমিত এদিকে আছে। আমরা বন্দে ভারতে মানে বসে গেছি, সিটটা একটু বাজে পেয়েছি, মানে লাস্টের সিট পেয়েছি। আসলে অনেক দেরিতে বুকিং করেছিলাম, সিট পেয়েছি, এটাই ভাগ্যের। এখন যাওয়া যাক আমাদের প্রয়াগরাজ কুম্ভ মেলায়। চলুন পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, আর ভিডিওটা পুরো দেখবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। এখানে লাইট আছে, আর আর এই যে এদিকে সবকিছু জানকারি টিভির মতো লাগানো আছে। আর এই যে সিট, সামনে টেবিল, মাঝখানের সিটগুলো বেশি ভালো ছিল বল, দুদিকে টেবিল ছিল। আর এই যে জায়গা, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা সিটের, এই যে এটা টিপলে তখন পেছনে যাবে সিটটা। কেমন? আর এদিকে দেখা পায়ের ওখানটা, হ্যাঁ ওঠা, হ্যাঁ চলো। আর একটু পরে ছেড়ে দেবে ট্রেন। এই যে সেন্সর লাগানো আছে, সামনে গেলেই দরজা খুলে যাবে। এই যে খুলে গেল, এখানে দেখাচ্ছে সবকিছু। এই স্ক্রিনটার মধ্যে সবকিছু দেখা যাচ্ছে, যে কি করতে হবে না করতে হবে। আমাদের রানী কমলাপতি থেকে রিওয়া পর্যন্ত। ওঠা ওঠা ওঠা। কি আসবে? अभी एक न्यूज़पेपर आएगा और अभी एक बॉटल भी आएगा फ्री में। খানা চালু, খেতে পারবি? দুপুরে তো খেয়ে আসছিস, পারবি? ট্রেন ছেড়ে দিয়েছে। We are going to মহাকুম্ভ। মহাকুম্ভে যাচ্ছি আমরা, প্রয়াগরাজ, ওয়ে টু প্রয়াগরাজ। রিভায় নামবো, লিখে রিভা নামবো প্রথমে, তারপর ওখান থেকে গাড়ি করে প্রয়াগরাজ। ট্রেন ছেড়ে দিয়েছে রানী কমলাপতি স্টেশন থেকে। আর আমাদের ওখানে টাইমিং, রিভাতে টাইমিং 11:30। রাত 11:30 আমরা পৌঁছাবো। জার্নিটা আমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। অদ্রিত, কেমন লাগছে? স্পিড দেখ, স্পিড দেখ, স্পিড চালু হয়ে গেল। অনেক স্পিডে যাবে এবারে, অনেক স্পিডে যায়। পেপার দিয়ে চলে গেল। চলে এসছে খাবার।
এটা আছে কার্মেল পপকর্ন। কি আছে কি আছে দেখা? এটা কার্মেল পপকর্ন। এটা কি আছে? খুলিস না। আচ্ছা। এটা ও সাবুদানা বড়া। এটা হচ্ছে মশলা ফ্লেভারের চা, কেচাপ, চিনি আর কিছু রোস্টেড আলমন্ড। এলে তোমার চা কখন আসবে? বললো দিবে। আগে একটু খাবো। খেতেই পারবি না তুই। যা যা যা। পুরো জার্নিটা এই করবি নাকি? এনজয়। মশলা চাই। সাথে হবে এটা। আমার জন্য চা রেডি করে দিলি? হ্যাঁ ফার্স্ট টাইম আমার জন্য চা বানিয়ে দিলি? হ্যাঁ। দেখি ঠিক আছে। মশলা টি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন খেতে? আমার তো ভালো লাগলো। হ্যাঁ মশলা টি ভালো লাগলো। এখন আমাদের ট্রেন ছুটছে 120 কিলোমিটার বেগে, আর আমরা প্রায় অনেকটাই রাস্তা অতিক্রম করেছি। আর রাস্তা যত অতিক্রম করছি আমাদের এক্সাইটমেন্টের লেভেলটা আরও বাড়ছে। তো আমাদের মতো আপনারা যারা ভোপাল থেকে কুম্ভ মেলায় যেতে চাইছেন অথচ টিকিট পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলবো বন্দে ভারতে কিন্তু টিকিট এখনও পাওয়া যাচ্ছে, আর সেটা রিভা পর্যন্ত। তারপর আবার আপনাদেরকে পার্সোনাল গাড়ি বুক করতে হবে। তাই আর দেরি না করে নিজের ইচ্ছাটাকে পূরণ করে ফেলুন, কারণ সুযোগ কিন্তু একবারই এসছে, আর সেটাও আবার 144 বছর পর। কোন স্টেশন এলো? নর্মদাপুরম। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা এখন জব্বলপুর ঢুকবো। আর এখনই আমাদের ডিনার দিয়ে দিয়েছে। অদিতি খাচ্ছে। আমরা এখন খাবো না, আমি আর অমিত একটু পরে খাবো। অদিত ভালো তো খেতে? তো রাতে আর খিদে পাবে না তো, এখন খেয়ে নিবি। হ্যাঁ অদিত খাবারটা কিরকম রে? কি কি আছে দেখবি, এটা পড়ে যাবে। কি কি আছে এর মধ্যে বলে দে। বেশ সবজি আছে, ভাত রাইস আছে বা ডাল আছে, পনির সবজি আর আর চাপাতি আছে। আমরা 11টা বিফোর টাইমে নেমে গেছি। এখন আমরা যাচ্ছি, আমাদের গাড়ি বুক করা আছে সেখানে রিভাতে আমরা নেমে গেছি। 11টাতেই নেমে গেছি। কতক্ষণ আগে নেমেছি আমরা? আধ ঘন্টা। 11টা 25-এ টাইম ছিল, 11টা 5-এ নেমে গেছি। হ্যাঁ ওই রকমই টাইম ছিল। তো আমরা নেমে গেছি, এখন যাচ্ছি। এই ড্রাইভার বললো এইদিকে যেতে, একটা স্পট বলে দিল, তো সেখানে যাচ্ছি এখন। তো আমাদের বুকিং ছিল 12টায়, 11টা 50-এ ছিল। তো যেহেতু বিফোর টাইম ঢুকে গেছি সেই জন্য ড্রাইভারকে ফোন করলাম, উনি বললেন একটা জায়গায় আসতে, সেটাই যাচ্ছি এখন হেঁটে হেঁটে। তো ওখান থেকে এবার গাড়ি করে যাব প্রয়াগরাজ। এই জায়গাটা আসতে বললো না, ট্রেনের ডিব্বার মতো ওই জায়গাটা। হ্যাঁ এখানেই খাচ্ছে বোধহয় লোকটা, ড্রাইভারটা। চলো এখানে দাঁড়াও কিছুক্ষণ। এটা হচ্ছে রিভার স্টেশন। ভালোই আছে স্টেশনটা না, ছোটখাটোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ ডেভেলপ শুরু হয়েছে এখন। এই যে ফ্রন্ট থেকে রিভার স্টেশন। গাড়িতে বসে গেছি, যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে রাত 11টা 55। আমরা বসে গেছি গাড়িতে আর প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রাস্তা এখন মোটামুটি ফাঁকাই, কারণ এত রাতে তো ফাঁকাই থাকবে। তো গাড়িও সেরকম স্পিডেই চলছে, খুব তাড়াতাড়ি মনে হয় পৌঁছে যাবো। চলুন যাওয়া যাক। ঠিকই নুডলস
की छूट रही है, भाग के पकड़ो। सब अपने से जाते तो बराबर था। हाँ वो वाला सही बोला, जो रोक दिया फिर सबको बोला कि वो भगदौड़ मच ही जाएगा सबको जाने के लिए। फिर अच्छा 200 फीट नीचे है ये, दिखाई भी नहीं दे रही। रोड भी एकदम अंधेरा, हाईवे है ना इसलिए। अच्छा अभी हम यूपी टू पहुंच रहे हैं ना, अभी यूपी पहुंचने वाले हैं, अभी एमपी में। রাস্তা আচ্ছা है। এখন আমরা হোল্ড করেছি একটা জায়গায়, মানে একটা হোটেলে, যেখানে চা খাওয়ার জন্য ড্রাইভার আর অমিত। আর ঘড়িতে এখন বাজে 1:15, এখনো 1 ঘন্টা 16 মিনিট মতো বাকি আছে। এই যে অদ্রিত নামলো, আর কন্টিনিউ গাড়ি আছে। আমি তো দেখাতে পাচ্ছি না, ওই উঁচু জায়গাটায় ছিলাম, ওইখান থেকে এখানে এলাম, মানে এমপিটা অনেকটা উঁচুতে, এবার ইউপিতে ঢুকছি, আর কন্টিনিউ গাড়ি চলে যাচ্ছে, আর সবই কিন্তু একই উদ্দেশ্যে যাচ্ছে, সেটা হচ্ছে প্রয়াগরাজের কুম্ভ স্নান করার জন্য। কন্টিনিউ গাড়ি যাচ্ছে, ওটাই দেখছি, আর ভীষণ স্পিডে যাচ্ছে গাড়িগুলো। গাড়ির স্পিড দেখুন, ব্রেক গাড়ির স্পিড সব। অনেকে আবার বাইকেও যাচ্ছে, কিন্তু সবার উদ্দেশ্য কিন্তু একই। আরে বাহ, এটাই তো দেখার। আর সামনে একটা করে ঝান্ডা লাগিয়েছে দুটো, লাস্টে দুটো গাড়ির, দারুণ লাগলো দেখতে। সবার উদ্দেশ্য এক। একটা ছোট্ট টি ব্রেক নেওয়ার পর আমাদের গাড়ি রওনা দিয়েছে আবার প্রয়াগরাজের উদ্দেশ্যে। এখান থেকে এখনও 1 ঘন্টা মতো বাকি। আর রেবা থেকে প্রয়াগরাজের টাইমিং হলো, পৌঁছানোর টাইমিং হলো ওই 2.5 ঘন্টা মতো। তো 1.5 ঘন্টা আমরা অতিক্রম করেছি, আর এখনও 1 ঘন্টা বাকি আছে। তো চলুন ম্যাপটা একবার দেখি কোন রাস্তা দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। এই যে দেখুন, এতটা পথ আমাদের এখনও অতিক্রম করতে হবে। আর আমরা যে জায়গায় গেস্ট রুমটা নিয়েছিলাম সেটা হচ্ছে ঝুসি এরিয়ায়। তো এখন তো সবটাই ব্লু দেখাচ্ছে, মানে রাস্তায় কোনো জ্যাম নেই। শুধুমাত্র একটা জায়গায় জ্যাম আছে, এই যে এই জায়গাটা। এরপরে জ্যামটা ক্রস করে আমাদের বেরোতে হবে যমুনা রিভার, যেটা ক্রস করার জন্য আমাদের নৈনি ব্রিজের ওপর দিয়ে যেতে হবে। তারপরে আমাদের আসবে গঙ্গা রিভার। এই গঙ্গা রিভার ব্রিজের ওপর দিয়ে ক্রস করতে হবে। আর এই যে দেখুন, গঙ্গা আর যমুনার মাঝখানে যেটা, সেটা হচ্ছে সঙ্গম এরিয়াটা। তারপরে ওই গঙ্গা রিভার পেরোনোর পর আমাদের পড়বে ঝুসি, যেখানে আমাদের গেস্ট রুমটা নেওয়া হয়েছে। তো চলুন যাওয়া যাক। जाने भी नहीं जाएगा। सर रूम है, इधर रूम है, इधर लिया हुआ है। बोला है इधर
रास्ता दिखा रहा है। अरे सीधा जाओ ना, रास्ता बता रहा था। नहीं नहीं रोक दिए सर, इनका उस पार रूम है, ऑनलाइन भोपाल से आए। चलो जाओ, भाग 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 भाग, सीधा भाग, सीधा जाओ, भाग सीधा बढ़ाओ भाई, बढ़ाओ, सामने बढ़ाओ। গাড়ি ব্রিজে, তার জন্য আমরা বাইকে যাচ্ছি, বাইক করতে হয়েছে। তো ওখানে অটো ঢুকতে দিচ্ছে না, সেই জন্য এইভাবে যেতে হচ্ছে। ये कौन सा ब्रिज है? यमुना पुल। আচ্ছা, তো এখন আমরা বেরোলাম যমুনা পুল। এই যে পেছনে প্রচন্ড ঠান্ডা, মানে এতক্ষণ ঠান্ডা লাগছিল না, এবার প্রচন্ড ঠান্ডা লাগছে। এটা হচ্ছে মেলা চত্বরটা, দেখে বোঝা যাচ্ছে। तो धुआं, ये मेले का ग्राउंड है ना? अच्छा, পেরেছিলে এখানে এসে এরকম বাইকে চাপবে? পুরো মেলা চত্বর এটা, এদিক এদিক দুদিকে। ঘড়িতে বাজে 3:40। সঙ্গমের জায়গাটা अभी नहा रहे क्या लोग? इतना आवाज कैसे आ रहा है? अच्छा, भजन की आवाज आ रही है। अरे अलग माहौल है, पूरा लाइट लाइट है सब। हाँ, इधर संगम है, इधर ज्यादा लाइट रखते हैं ना, वाइट वाइट, हाँ हाँ वो वहाँ पे संगम है। अच्छा।